আর শুরুতেই চট্টগ্রামে যাচ্ছি, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, চট্টগ্রামের চিকিৎসা সেবা কার্যক্রম স্বাভাবিক আছে কিনা এখন, সব মিলিয়ে স্বাস্থ্যসেবার চিত্র কেমন দেখছেন? সারা ডাক্তাররা তাদের নিরাপত্তার দাবিতে যেই আন্দোলনের ডাক দিয়েছিল, চিকিৎসা সেবা থেকে কর্মবিরতির ডাক দিয়েছিল, আসলে তারপরে কিন্তু সংশ্লিষ্টদের সাথে কথা বলার পর তারা চিকিৎসা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে। কর্মবিরতি প্রত্যাহার করার পর থেকেই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বৃদ্ধি করা হয়। একই সাথে আমরা দেখতে পেয়েছি পুলিশ এবং আনসার সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। একই সাথে আমরা যদি আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে এই চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা থেকেও রুগী আসে। এই রুগীগুলো কিন্তু এই মেডিকেল থেকে চিকিৎসা নেয়। গতকালকে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি সেবার গেট বন্ধ ছিল, তখন কিন্তু রুগীর ভিড় লেগেছিল। আমরা রুগীদের সাথে এখন কথা বলে যেটি জানতে পেরেছি, রুগীরা বলছেন এখন চিকিৎসা সেবা কার্যক্রম স্বাভাবিক আছে এবং তারা চিকিৎসা সেবা পাচ্ছেন। এখন আমরা যাব বরিশালে আমাদের সহকর্মী মিরনের কাছে। মিরন, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ আকরাম, আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামের স্বাস্থ্যসেবার সর্বশেষ খবর। আমি আছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনি জানেন যে ঢাকায় যে চিকিৎসকদের উপর হামলার ঘটনার পরই বরিশালে যে চিকিৎসকরা তাদের নিরাপত্তার বিষয়টিকে জোর দিচ্ছিলেন এবং সেই নিরাপত্তা না থাকায় সকাল 10টা থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে আউটডোরের চিকিৎসা এবং জরুরি সেবা তারা বন্ধ করে দেন। পরবর্তীতে এখানে সেনাবাহিনী এবং পুলিশের অতিরিক্ত ফোর্স আসে এবং সেখান থেকে তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক করার পর তাদেরকে আশ্বস্ত করা হয় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তার ভিত্তিতেই পরবর্তীতে জরুরি সেবা চালু করা হয় এবং তখন পর্যন্ত দুপুর পর্যন্ত অর্থাৎ আউটডোরের সেবা কিন্তু বন্ধ ছিল। এবং তারা যেটা বলেছেন যে যদি 8টা পর্যন্ত এই আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে, তাহলে কিন্তু তারা আবারও এই কর্মবিরতিতে যাবেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আন্তঃবিভাগ এবং গুরুত্বপূর্ণ যে সেবা সেগুলো কিন্তু সচল রয়েছে। আমরা এই মুহূর্তে জরুরি বিভাগের যে চিকিৎসক তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন স্বাভাবিক যে চিকিৎসা সেবা সেটি সচল রাখা হয়েছে। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে যে চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন ও আকরাম দুজনকে ধন্যবাদ।